হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি এর জন্য আমরা যে চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 2 এর অর্থাৎ মেকানিক্স যে চ্যাপ্টারটা ওয়ার্ক পাওয়ার এনার্জি, তা ওয়ার্ক টপিকটা আমরা শেষ করে দিয়েছি। আর আজকে আমরা পাওয়ার টপিকটা করব, ঠিক আছে? তো আজকে আমরা পাওয়ার টপিকটা সম্পূর্ণ করে নেব। ওয়ার্ক টপিকটা করতে গিয়ে প্রায় 3টে ভিডিও হয়ে গেছে, তো আজকে পাওয়ারটা সম্পূর্ণই করব। আর কিছু কোশ্চেন রিপিটেড ছিল, ওগুলো রিপিটেড কোশ্চেনগুলো আমি বাদ দিয়েছি, মানে একই কোশ্চেন বারবার ছিল, ওগুলোকে আমি বাদ দিয়েছি, একটা করে দিয়েছি যাতে আমাদের কম পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কিছু জেনারেল কোশ্চেন রয়েছে ওয়ার্ক ক্ষমতা বা পাওয়ার থেকে, তারপরে কিছু অঙ্ক রয়েছে, তো শেষ অবধি ভিডিওটা দেখে নেবে। আর পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওকে? তো প্রথম কোশ্চেন হচ্ছে 1 হর্স পাওয়ার সমান কত? তো 1 হর্স পাওয়ার সমান, আমরা এটা কিন্তু আগের ভিডিওগুলোতে পড়েছি, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, ঠিক আছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষমতার একক নয়? তো ক্ষমতার একক ওয়াট, ক্ষমতার একক হর্স পাওয়ার হয়, আর ক্ষমতার একক জুল পার সেকেন্ড হয়। কিলো ওয়াট ঘন্টা এটা কিন্তু এনার্জির একক। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশন এ হবে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে অপশন এ, যেটা ক্ষমতার একক নয়। তারপরে দেখো ক্ষমতা কিভাবে ব্যাখ্যা করা হয়। এই যে এই কোশ্চিনটা বইয়ে, যে বই থেকে আমরা করছি সেই বইয়ে কিন্তু অনেকবার এসছে, তো কোশ্চিনটাকে আমি একবার করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কতবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তো আমাদের রিপিটেড মানে কোশ্চিনগুলো একটু শর্ট করে দিয়েছি, মানে 4টা কোশ্চিন মিলে একটা কোশ্চিন করে দিয়েছি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। তো এখানে বলছে ক্ষমতা কিভাবে ব্যাখ্যা করা হয়। তো ক্ষমতা মানে হচ্ছে কাজ করার হার, অর্থাৎ কাজ বাই, লেখাটা খারাপ হয়ে গেল, সময়। ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়, বা আমরা এইভাবে বলতে পারি পাওয়ার সমান ডব্লু বাই টি, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবে, পরের অঙ্কগুলোতে কাজে দেবে। তো এখানে আমরা উত্তর কি করব? অপশন সি, ক্ষমতা হচ্ছে কাজ করার হার বা শক্তি স্থানান্তরের হার, ঠিক আছে? যদি একজন ব্যক্তি ডব্লু পরিমাণ কাজ টি সময়ে সম্পন্ন করে, তাহলে তার ক্ষমতা পি সমান কত হবে? তো এর তো একটু আগে বললাম, পি সমান হচ্ছে ডব্লু বাই টি, তাহলে ডব্লু বাই টি অপশন সি এ রয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি, ওকে? ক্ষমতার সূত্র কি? ক্ষমতার সূত্র হচ্ছে কাজ বাই সময়, অপশন এ। নিম্নলিখিত কোন ভৌত রাশি কাজ সম্পাদনের হার পরিমাপ করে? নিম্নলিখিত কোন ভৌত রাশি কাজ সম্পাদনের হার পরিমাপ করে? তো এখানে অপশন এ রয়েছে ক্ষমতা, অপশন বি হচ্ছে ভরবেগ, অপশন সি হচ্ছে বল, অপশন ডি হচ্ছে শক্তি। তো কাজ সম্পাদনের হার বা কাজের হার, যেটা আমরা কি পড়লাম, ডব্লু বাই টি সমান ক্ষমতা, তো অ্যান্সার হচ্ছে অপশন এ, ক্ষমতা। ক্ষমতা সমান ডব্লু বাই টি, এখানে ডব্লিউ এর অর্থ কী? তো ডব্লু এর অর্থ কী আমরা পড়লাম, পি সমান হচ্ছে ক্ষমতা, ডব্লু হচ্ছে কাজ, আর টি সমান হচ্ছে টাইম, তাহলে ডব্লু এর অর্থ হচ্ছে সম্পাদিত কাজ। আচ্ছা, এখানে কয়েকটা অঙ্ক রয়েছে, দেখো। মোহনের ভর 40 কেজি, সে 50টি সিঁড়ি 10 সেকেন্ডে ওঠে। যদি প্রতিটি সিঁড়ির উচ্চতা 15 সেমি হয়, তাহলে তার ক্ষমতা কত? আচ্ছা দেখো, যখন আমরা কাজ চ্যাপ্টারটা বা ওয়ার্ক চ্যাপ্টারটা পড়ছিলাম, ওয়ার্ক টপিকটা, যখন কোনো কিছু উপরের দিকে উঠছিল, অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে, তখন ওয়ার্কের সূত্র কী ছিল? এম জি এইচ, এটা ছিল সূত্র, ঠিক আছে? এবারে আমরা পাওয়ার সমান কি পড়লাম? ওয়ার্ক বাই সময়। তো এখানে আমরা পাওয়ার সময়, এটা তো কাজের সূত্র এমজিএইচ, তো এখানে আমরা টি দিয়ে বাই টি করে দিলে, অর্থাৎ সময় দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে পাওয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমি আর একবার এটাকে বলছি। যখন কোনো জিনিস উপরে উঠাচ্ছিলাম আমরা ওয়ার্ক টপিকটা পড়ার সময়, তখন আমরা এমজিএইচ সূত্রটা লাগাচ্ছিলাম, তাই তো? ওয়ার্ক সমান আমরা কি করছিলাম? এমজিএইচ। এবার এখানে ক্ষমতা বের করতে বলছে, তাহলে পি সমান আমরা কি পড়লাম? ডব্লু বাই টি, মানে কাজ বাই সময়। তাহলে ডব্লুর পরিবর্তে আমরা এমজিএইচ লিখব আর নিচে টি লিখব, তাহলে আমাদের অ্যান্সার হবে। এইভাবে আমরা করব, ঠিক আছে? ওকে, চলো দেখো,
তাহলে পি সমান আমরা এখানে বের করবো, ঠিক আছে। ডাব্লু সমান কি বললাম, mgh, তো এম সমান হচ্ছে 40 কেজি মানে মাস সমান বা ভর। আচ্ছা, জি সমান, জি এর মান এখানে দেওয়া রয়েছে 10, টি সমান এখানে দেওয়া রয়েছে 10 সেকেন্ড। আচ্ছা, হাইটটা কত, তো টোটাল সিঁড়ি হচ্ছে 50টি সিঁড়ি, আর একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 15 সেমি করে। তো আমরা 50কে যদি 15 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5 15 75 মানে 750, তো 750 সেমি হবে বা 750 সেমি। তো আমরা ওই সেমিটাকে কিন্তু মিটার করে দিতে হবে। তো 750 সেমিকে যদি আমরা মিটার করি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 7.5 হয়ে যাবে। তাহলে এখানে আমরা এইচটা লিখে দেবো, হাইটটা লিখে দেবো 7.5। চলো এবার ক্যালকুলেশন করো, অ্যান্সার আমাদের হয়ে যাবে। 10 10 কেটে গেল। আচ্ছা, এটা হচ্ছে 7.5কে যদি 40 দিয়ে আমরা গুণ করি তাহলে 4 75 300, তো 7.5কে আমরা 40 দিয়ে গুণ করলে হবে 300, আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে অ্যান্সার হবে 300 ওয়াট। ওকে, অপশান সি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে পরের অঙ্কগুলো আবার দেখো, একই টাইপের অঙ্ক আছে, হয়ে যাবে। যদি একজন ছেলে 600 নিউটন বল দিয়ে 200 মিটার পথ অতিক্রম করে এবং সময় লাগে 4 মিনিট, তাহলে তার ব্যয়িত ক্ষমতা কত? আচ্ছা, ওয়ার্কের সূত্র যেমন আমরা কোনো জিনিস নিচে থেকে উপরে উঠাচ্ছিলাম তখন mgh হচ্ছিল, যেহেতু গ্র্যাভিটেশন এখানে আসছিল। আর যখন আমরা ডিসপ্লেসমেন্টে যখন কোনো কাজ করছিলাম, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছিল, তখন ওয়ার্ক সমান কী ছিল, এফডি মানে বল গণিত ডিসপ্লেসমেন্ট, তাই তো। এই দুটো হচ্ছে ওয়ার্কের সূত্র। তো এখানে যেহেতু কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে 20 মিটার পথ অতিক্রম করেছে, তার মানে এই সূত্রটা লাগবে। তো পাওয়ার সমান কত, ডাব্লু বাই টি, তাহলে ডাব্লুর মান আমরা এফ ইন্টু ডি করবো, মানে আচ্ছা এফ মানে কি, আচ্ছা এখানে লিখে দিই আগে, এফ ডি বাই টি। এবার এফ এর মান বসাবো কত, এফ মানে ফোর্স, অর্থাৎ বল হচ্ছে 600 নিউটন, ডি ডিসপ্লেসমেন্ট হচ্ছে 20 মিটার, আর নিচে হচ্ছে টি মানে 4 মিনিট। আচ্ছা, মিনিট যদি এখানে আমরা কিলোমিটারের কাজ করতাম তাহলে এখানে আমরা মিনিটটা লিখে দিতাম, ঠিক আছে। কিলোমিটারের সঙ্গে মিনিট আর আওয়ার হয়, যেহেতু এখানে মিটার আছে 20 মিটার, তাহলে এই 4 মিনিটটাকে আমরা সেকেন্ড করে নেব, মানে 4কে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। এবার চলো ক্যালকুলেশন করো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এটা হবে 60 10 600, আর এখানে 4 দিয়ে কাটলে এটা হবে 4 5 20, তার মানে 5 10 50 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে 50 ওয়াট, ঠিক আছে। চলো, 50 কেজি ভরের একটি ছেলে 9 সেকেন্ডে 40টি সিঁড়ি ওঠে। যদি প্রতিটি সিঁড়ির উচ্চতা 15 সেমি হয় তাহলে তার ক্ষমতা নির্ণয় করো। তো ক্ষমতা মানে mgh বাই টি, তাই তো, মানে ওয়ার্ক বাই টি। তো এম মানে হচ্ছে 50, টি আচ্ছা জি এর মান তো এখানে দেওয়া আছে 10, এইচ এর মান হচ্ছে 40টি সিঁড়ি, একটা সিঁড়ি হচ্ছে 15 সেমি করে, মানে টোটাল কত সেমি হচ্ছে, 4 15 60, অর্থাৎ 600 সেমি হচ্ছে। কিন্তু 600 সেমিকে আমাকে মিটারে করতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। 600 সেমিকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হবে কত, 6, মানে এটা হয়ে গেল তাহলে 6 মিটার। এখানে আমি ডাইরেক্ট 6 লিখে দেবো, যেহেতু সেন্টিমিটারকে আমাকে মিটারে করতে হচ্ছে, ঠিক আছে। আর টি মানে টি সমান কত দেওয়া রয়েছে, 9, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো। আচ্ছা, এটা যদি আমরা 3 দিয়ে কাটি তো 3 3 9 আর 3 দিয়ে 6, আর কাটছে না, কত হচ্ছে 50কে 10 দিয়ে গুণ করলে 500, আর 500 দিয়ে 1000, তো 1000/3, 1000/3 মানে অর্থাৎ 333.33 আসবে, ঠিক আছে। আচ্ছা, একটাতে রয়েছে 333.33, অপশন এ। আর এখানে যেহেতু ওয়াট রয়েছে ক্ষমতার একক, তো অ্যান্সার ওটাই হবে। এ দুটো অ্যান্সার তো ভুল করেও হতো না, কারণ এদের এককই আলাদা আছে। আমাদের ক্ষমতা বের করতে বলেছে, ওয়াট আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এটা সবসময় দেখবে যে কোনো সময় হয়তো 333.33 দুইবার দিয়েছে অপশানে, তোমাকে এককটা দেখতে হবে, ঠিক আছে, ওয়াটটা দেখতে হবে। তো অপশন এ হচ্ছে অ্যান্সার। বল এবং বেগ ভেলোসিটির গুণফল, অর্থাৎ বল এবং বেগের গুণফল কোন ভৌত রাশি নির্দেশ করে। তো এখানেও কিন্তু ক্ষমতা অর্থাৎ পাওয়ার সমান হবে ফোর্স ইন্টু
ভেলোসিটি, ঠিক আছে, এটা সূত্রটা মনে রাখবে, অপশন সি। আচ্ছা, এটা কিভাবে হয়েছে এখানে দেখো, এখানে একটু ডিটেলসটা দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে একটু দেখে নেবে, ঠিক আছে। আমি এখানে আর একটু ওটা আলোচনা করছি না, বা ডাইরেক্ট মনে রাখো, পি সমান এফ ইন্টু ভি। 40 কেজি ভরের একটি মেয়ে দ্রুত সিঁড়ি বেয়ে 5 মিটার উচ্চতায় উঠে যায় 4 সেকেন্ডে, তাহলে তার উৎপন্ন ক্ষমতা কত? তাহলে ক্ষমতা সমান mgh/t, এম মানে 40 কেজি আর 5 মিটার এখানে দেওয়াই রয়েছে, আর এর ক্ষমতা কত হবে? 10 লাগাতে হবে, আর এখানে 5/4 সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে 10, মানে 10 10 100, 500 ওয়াট, ঠিক আছে। সূত্র তো বুঝতে পারছো, mgh/t। 50 কেজি ভরের একটি ছেলে 10 সেকেন্ডে 45টি সিঁড়ি ওঠে, যদি প্রতিটি সিঁড়ির উচ্চতা 16 সেমি হয় তাহলে তার ক্ষমতা কত? তাহলে এম মানে হচ্ছে 50, তাই তো, আর জি মানে তো আমরা জানি 10, জি এর মান এখানে কোশ্চেনটাতে দেয়নি, তো আমাদের জি এর মান তো এর আগে আমরা জানি 9.8 অথবা 10, ঠিক আছে, অথবা 10, এ দুটোর মধ্যে একটা আমাদের জি এর মান নিতে হবে। তো জি এর মান আমরা সবসময় 10টাই নিব ক্যালকুলেশনের জন্য, আমরা কোনো সময় যদি 10 নিয়ে না হয় তাহলে 9.8 নিব, ঠিক আছে। তাহলে জি এর মান 10, এইচ কত এটা আমাদের বের করতে হবে। 45টি সিঁড়ি, একটা সিঁড়ি 16 সেমি করে, তো 45কে আমরা, আচ্ছা একবারে যদি আমরা এটা করি যে 45 গুণিত 16 লিখে দিলাম, এটা সেমিতে উচ্চতা হলো, আর এটা আমরা যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা মিটার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো কেন করছি এটা, অন্য জায়গায় করছিলাম তো একবার এখানে করে দিলাম, ক্যালকুলেশন করব, আর নিচে টি সময় এখানে 10 লিখে দেবো টি এর মান, ঠিক আছে। চলো এবার করো, এবার ক্যালকুলেশন করে নাও, যা হবে ওটাই অ্যান্সার, একবারে করে দিলাম। চলো, এখানকার দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কেটে দিলাম, নিচে 10 থাকলো ওটা। আচ্ছা, এটা 5 দিয়ে কাটলে এটা হবে 2, আর এই 2 দিয়ে কাটলে এটা হবে 8, তাই তো। এবার 5 8 40, আর 4 8 32, 32 আর 4 36, অর্থাৎ 360 ওয়াট। 360 দেখো দুটো অপশানে রয়েছে, অপশান সি হবে অ্যান্সার, কারণ এখানে ক্ষমতার একক ওয়াট। ওকে, গড় ক্ষমতা সমান কোনটি? তো গড় ক্ষমতা মানে হচ্ছে মোট ব্যবহৃত ক্ষমতা বাই মোট সময়, অপশান ডি। 50 কেজি ভরের একটি ছেলে 10 সেকেন্ডে 40টি সিঁড়ি ওঠে, যদি প্রতিটি সিঁড়ির উচ্চতা 15 সেমি হয় তাহলে তার ক্ষমতা কত? 50 কেজি ভর, এম এর মান লিখে দিলাম 50, জি এর মান দেওয়া আছে 10, ওকে, আর হাইট অর্থাৎ এইচ এর মান 40টি সিঁড়ি 15 সেমি করে, তাহলে একইভাবে করে দেবো 40 গুণিত 15, ঠিক আছে, মানে এটি সেমি হয়ে গেল, এটাকে মিটার করার জন্য নিচে 100, আর টি এর মান আমরা বসিয়ে দেবো, এটা হচ্ছে 10। একবারে করে দিচ্ছি, আগে আমরা দুইবার করছিলাম ওটা, আগে সিডি এর উচ্চতা, তারপরে ওটা সেমিকে মিটার করছিলাম, তো আমি 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে গেল। চলো, এই 10 কেটে দিলাম, 50 2 100, আর এটা কাটলে হবে 20, তাহলে 15 2 30, মানে 300। 300 দুটো অপশানে রয়েছে, কিন্তু আমাদের ওয়াটটা নিতে হবে, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার, 300 ওয়াট, অপশান সি। 50 কেজি ভরের একটি ছেলে 9 সেকেন্ডে 45টি সিঁড়ি ওঠে, যদি প্রতিটি সিঁড়ির উচ্চতা 15 সেমি হয় তাহলে তার ক্ষমতা নির্ণয় করো। আবার এম মানে 50, জি এর মান হচ্ছে 10, টি এর মানটা আগে বসিয়ে দিয়ে এখানে 9। আচ্ছা, এবার এইচ এর মান বসাবো, 45টি সিঁড়ি 15 সেমি, তাই তো। সূত্রটা মনে আছে তো, mgh/t, আমি একবারে করে দিচ্ছি, সূত্র লিখছি না এখন। তাহলে এইচ এর মান বসাবো কি, 45 গুণিত 15, যেহেতু এটা সেমিতে রয়েছে তাহলে এটা আমরা নিচে 100 দিয়ে ভাগ করে দিব, এটা তাহলে মিটারে হয়ে যাবে। ওকে, চলো ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে এই দুটো শূন্য কেটে দিলাম, আর এই 9 দিয়ে এটা 5 কেটে দিলাম, তাহলে এখানে কত থাকছে, 5 5 25, আর 25, আচ্ছা 5 15 এই দিক থেকে গুণ করি, 5 15 75, 75কে 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 5 25, আর 5 7 35, মানে 37, 375 ওয়াট কোথায় রয়েছে, অপশান ডি এ। ওকে,
ভালো লাগছে তো। যদি 40 নিউটন ওজনের একটি মেয়ে 20 সেকেন্ডে 160 ওয়াট ক্ষমতা দিয়ে দড়িতে ওঠে, তাহলে সে কত উচ্চতায় পৌঁছবে? তাহলে সূত্র কি? mgh/t। এখানে উচ্চতাটা চেয়েছে, মানে এইচ এর মানটা চেয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, আরেকটা এখানে কথা মনে রাখবে, এখানে কিন্তু নিউটন ওজন বলেছে, আগে ভর বলছিল, মানে কেজি ভর বলছিল, তো নিউটন ওজন মানে অর্থাৎ এমজি মানেই হচ্ছে ওয়েট, ঠিক আছে। ওয়েটের সূত্র হচ্ছে এমজি। তাহলে আমরা এখানে কিন্তু আর জি এর মান এক্সট্রা করে 10 লাগাবো না, এটাই হবে পুরো এমজির মান। তো 40। কেন এটা বলছি দেখো, এখানে ওয়েট বলেছে, ঠিক আছে, নিউটন ওয়েট, ওয়েটের একক নিউটন হয়। 40 নিউটন ওজন মানে হচ্ছে এমজির মান হচ্ছে 40, অর্থাৎ ওয়েট সমান হয় এমজি। আগে ভর বলছিল, তাহলে ভর মানে হচ্ছে, আচ্ছা ওয়েট মানে হচ্ছে ভর গুণিত গ্র্যাভিটেশনটার, ঠিক আছে, গ্র্যাভিটেশন মান বসাতে হবে। তো ওয়েটের মান তো এমজি পেয়ে যাচ্ছি, তাই আমরা এমজির মান একবারে বসিয়ে দিব। তো এমজির মান হচ্ছে 40, আর এখানে এইচ থাকবে, এইচটা চেয়েছে, আর টি এর মান হচ্ছে 20 সেকেন্ড, আর 160 ওয়াট, অর্থাৎ এখানে 160, মানে পি মানে পি এর মান, পি সমান তো mgh/t হচ্ছিল। তো এইচ এর মান বের করতে হবে আমাদের। এটা এটা একবারে যদি আমরা সমানের উপর কেটে দিই তাহলে হবে 4, তাই তো। তাহলে এইচ সমান কত? 20 গুণিত 4 মানে 80 মিটার, অপশন এ। ওকে। 50 কেজি ভরের একটি ছেলে 10 সেকেন্ডে 44টি সিঁড়ি ওঠে, যদি প্রতিটি সিঁড়ির উচ্চতা 15 সেমি হয়। তো একবারে করে দেয়। এখানে এবার দেখো ভর বলেছে, তার মানে এম এটা, ঠিক আছে। তো 50 আর জি হবে 10, এইচ হবে কত? 44টি সিঁড়ি 15 সেমি, তার মানে 44 গুণিত 15/100, তাহলে মিটার হয়ে গেল। আর টি এর মান হচ্ছে 10 গুণিত, তাহলে এটা ক্যালকুলেশন করলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, তাই তো। কেটে দিলে এই 5 দিয়ে এটা কাটলে 2, আর 2 দিয়ে এটা কাটলে 22, তো 22কে 15 দিয়ে গুণ করতে আমাদের হবে। তাহলে 5 2 10, 5 2 10 11, আর 22 একে 22, তার মানে হবে 330 ওয়াট, অপশন ডি। 50 কেজি ভরের একটি ছেলে 10 সেকেন্ডে 43টি সিঁড়ি ওঠে, তাহলে 50 গুণিত জি এর মান কত হবে? 10। জি এর মান তো মনে আছে তো, জি এর মান আমরা বারবার 10 বসাই, তাই তো। কোনো অঙ্কতে দেওয়া থাকে, কোনো অঙ্কতে দেওয়া থাকে না। তারপরে দেখো হাইট হচ্ছে 43 গুণিত 15, আর এটা যেহেতু সেমিতে রয়েছে তো 100 দিয়ে ভাগ করে দিব, মিটার হয়ে যাবে। টাইম হচ্ছে 10। চলো ক্যালকুলেশন করো। এই 10 10 কেটে গেল, এই 50কে 2, তার মানে 43 গুণিত 15/2, তাই তো। আচ্ছা ঠিক আছে, 43কে 2 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে? সরি, 43কে 15 দিয়ে গুণ, 2 দিয়ে বলছি। তো 3 5 15, 4 5 20, 20 21, আর এখানে হচ্ছে 43, 5 4 6, 645কে আর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো কত হবে? আচ্ছা এখানে আমি 645কে 2 দিয়ে ভাগ করলে হবে 337 দশমিক, না এটা হবে না, দুটোই ওয়াট রয়েছে না। আচ্ছা আমরা ভাগ করে দেখে নিই, 645কে 2 দিয়ে ভাগ করলে, আচ্ছা স্ক্রিনটা আমি একটু সাফ করে দিচ্ছি, ঠিক আছে, পরিষ্কার করে আমি করছি আবার। 645কে 2 দিয়ে ভাগ, তার মানে 3 দিয়ে 6, আর 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 4, 1 দশমিক 3 দশমিক, আচ্ছা 322.5 হবে, অপশান সি হবে অ্যান্সার। ওকে। তারপরে দেখো, একটি শক্তিশালী ইঞ্জিন কম সময়ে বেশি কাজ করতে পারে, যেমন একটি বিমান একটি গাড়ির তুলনায় কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে বিমান গাড়ির তুলনায় বেশি শক্তিশালী, এটি নিম্নলিখিত কোন বিষয়ের উদাহরণ? এটা হচ্ছে ক্ষমতার উদাহরণ, অপশন বি। এখানে ট্রান্সলেশন করতে গিয়ে দুটোই ক্ষমতা, তো আমি তাই ইংলিশ লিখে দিচ্ছি, এটা হবে অ্যান্সার, ঠিক আছে, এনার্জিটা না কিন্তু। ওকে, কারণ এনার্জি মানেও শক্তি বা ক্ষমতা, আর পাওয়ার মানেও ক্ষমতা। তো 80 কেজি ভরের একটি বস্তুকে 50 সেকেন্ডে 40 মিটার উচ্চতায় তুলতে গড় ক্ষমতা কত প্রয়োজন হবে? তাহলে ক্ষমতা সমান mgh,
মানে 80 গুণিত জি এর মান হচ্ছে 10 দেওয়া রয়েছে এখানে, আর এইচ এর মান 40 রয়েছে, হাইটটা মিটারে রয়েছে, আগে সেমিতে ছিল, মিটার করতে হতো আমাদের। আচ্ছা, এটা সেকেন্ড টি মানে 50, তাই তো? তাহলে এই শূন্য কেটে দাও, 5 8 40, অর্থাৎ 8 8 64, 640 জুল পার সেকেন্ড। আচ্ছা দেখো, ওয়াটের আরেকটা একক হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে? তো এখানে 640 জুল পার সেকেন্ড হবে অ্যান্সার, অপশন বি। ওকে, আর একটা রয়েছে মনে হয়, আর আচ্ছা আরও আছে, তাই তো? চলো সবটাই কমপ্লিট করি। একজন ব্যক্তি 2 সেকেন্ডে 1000 জুল কাজ সম্পন্ন করে, সে কত ক্ষমতা ব্যয় করলো? আচ্ছা, ক্ষমতা মানে কি আমরা ওয়াট জানি, আর ওয়াট মানেও আমরা আবার ক্ষমতার আরেকটা একক জানি, জুল পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা 1000 জুল পার সেকেন্ড মানে 2 সেকেন্ড, তাহলে এটা ভাগ করলে কত হবে? 500 ওয়াট। তো অপশন সি। ওকে, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বৈদ্যুতিক ক্ষমতার সূত্র? আচ্ছা, বৈদ্যুতিক ক্ষমতার সূত্র এখানে সবটাই, অপশন ডি। আচ্ছা, আর নেই। ওকে, থ্যাংক ইউ।